আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেখানে কী কী পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় এই স্মারক নম্বর এত, তারিখ 2024 খ্রিস্টাব্দে, মূলপ্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতে স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে পূর্বতন 3য় বা 4র্থ শ্রেণীর শূন্য পদে 11 থেকে 20তম গ্রেডে জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে কিন্তু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তবে এই আবেদনটা কিন্তু অনলাইনেই করতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। এখানে কিন্তু অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর পরিসংখ্যানবিদ নেওয়া হবে 8 জন। এখানেও স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 5 জন। এখানে মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই আবেদন করা যাবে। স্টোর কিপার নেওয়া হবে 8 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 192 জন। এখানেই সর্বোচ্চ নেওয়া হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপর ড্রাইভার নেওয়া হবে 5 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন। এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের যোগ্য প্রার্থী কিন্তু নির্বাচন করা হবে। আর স্বাস্থ্য সহকারী শূন্য পদে সিভিল সার্জনের অফিস টাঙ্গাইল জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এই নোটিশ বোর্ডে কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ কোন ইউনিয়নে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে কিন্তু পরীক্ষার ফি বাবদ 13 থেকে 16তম পর্যন্ত 200 টাকা। আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা কিন্তু জমা দিতে হবে। এটা আবেদন শেষ হবে কিন্তু 29শে মে বিকাল 4টা পর্যন্ত। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।